রাজধানীর একটি ৫ তারকা হোটেলে চলছে বিসিবির সেলিব্রেশন নাইট। সেখানে আছেন সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, কেমন দেখছেন সেলিব্রেশন, আমাদেরকে একটু জানাবেন। পিঙ্কি, ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে কথা বলবো আমরা নির্বাচনের পরবর্তী বিষয়ে। বুলবুল, শুরুতে জানতে চাওয়া যে আপনি নতুন করে আবার দায়িত্ব পেলেন, সবকিছু মিলে একটু চ্যালেঞ্জটা বেশি আপনার জন্য অপেক্ষা করছে কিনা? এর আগে তো আমাদের একটা 10 জনের বোর্ড ছিল, এখন 25 জনের বোর্ড। একটা বড় সময়ের জন্য এসে প্রপার প্ল্যান করে প্রপারলি বাংলাদেশ ক্রিকেটকে আরও বেটার বুঝে ছোট ছোট সাকসেস যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আর কি। আপনার জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আপনি এবার নতুন বোর্ডে নতুন কীভাবে কাজ করতে চান? চ্যালেঞ্জের থেকে আমি এখানে অপরচুনিটিস বেশি দেখছি। এখানে যে 25 জন মিলে আমরা কাজ করব, আমি বাদে যে 24 জন ডিরেক্টরস আছে, দে আর ভেরি অ্যালাইন্ড। একদিনের মিটিংয়ে মনে হয়েছে যে তারা খুব একসাথে কাজ করতে চায়, একটা দল হিসেবে কাজ করতে চায়। সো আমি আমাদের দলটা নিয়ে খুব আশাবাদী। বিপিএল নিয়ে একটা চ্যালেঞ্জ শোনা যাচ্ছে, আপনি বিপিএলের দায়িত্বে আছেন। এবার বিপিএলটা কেমন দেখতে চান? বিপিএল প্রতিবার অনেক আলোচনা হয়, সমালোচনাটা হয়। এটা আমার ফার্স্ট টাইম আমি বিপিএলের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছি। এটা একটা অবশ্যই চ্যালেঞ্জ, বাট এটার যে অ্যাকচুয়াল লক্ষ্য যেটা যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমাদের টি-20 ক্রিকেটে যাতে আরও পপুলার করে, আমাদের কিছু পপুলারিটির সাথে সাথে ফ্যান বেস তৈরি করতে পারি। এবং যেহেতু এটা একটা রেগুলার ইভেন্ট, আমরা চেষ্টা করব যতটা সফলভাবে এবং স্বচ্ছভাবে ইভেন্টটা রান করতে পারি। নির্বাচনের সময় আপনার খুব কঠিন সময় গেছে, এই সময়টা কীভাবে পার করেছেন? সকলের কাছে কেমন সহযোগিতা পেয়েছেন? আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকর করি, এবং তারপরে অবশ্যই সকলেই আমাদের যা সাথে ছিলেন এবং আমাদের উপরে বিশ্বাস রেখেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। শেষ প্রশ্ন বুলবুল ভাই, আপনি 4 বছর কাজ করবেন, টেস্ট ম্যাচে যে খেলতে চান, আপনার অনেকগুলো প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো কীভাবে কাজ করতে চান? বিসিবি তো নতুন করে দায়িত্ব নিয়েছেন, মানে কোন চিন্তা থেকে নতুন করে দায়িত্ব নিয়েছেন? আজকে বোর্ডের সাথে আলোচনা করেছি, আমাদের যে কারেন্ট নতুন বোর্ড, এবং নতুন বোর্ডের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে ট্রিপল সেঞ্চুরির প্রোগ্রামটা করছিলাম ওটা আরও মডিফাই করে কীভাবে আরও এফেক্টিভ ওয়েতে আমরা এটা ডেলিভার করতে পারি, সে ব্যাপারে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ঢাকার বাইরে খেলা পরিচালনার জন্য আরও কী কী পদক্ষেপ আপনারা দেখতে পারবো? ঢাকার বাইরে আমরা যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা আছে সেটা একটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে, এবং কিছু কিছু ছোটো ছোটো প্রোগ্রাম করে আমরা সে যে সফলতা পেয়েছি সেটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তিনি জানালেন যে ক্রিকেটটা ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চান এবং ক্রিকেটটা যেন সামনে এগিয়ে যায় এবং ক্রিকেটে যেন তিনি কাজ করছেন। নানা চ্যালেঞ্জ তিনি ফেস করেছেন, তিনি চ্যালেঞ্জ অতিক্রম করেছেন এবং সেই বিষয়ে কথা বলে আমাদের সাথে আরেকজন পরিচালক আছেন, তার সাথে কথা বলতে চাই। মিঠু ভাই, একটু কথা বলতাম। নতুন দায়িত্ব পেলেন, আম্পায়ার্স কমিটির দায়িত্ব রয়েছে, আমি জানতে চাচ্ছিলাম যে এবার কীভাবে শেষ করতে চান? শোনেন, আম্পায়ার্স কমিটিতে আমরা তো অনেক পিছিয়ে ছিলাম, লাস্ট 3-4 বছরে এটাকে উপরে আনা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে 50% মতো কাজ শেষ হয়েছে। সো এবার ওই সাইমন টাফল অ্যান্ড এদের এনেছি, এটা নেক্সট লেভেলে যাওয়ার জন্য কাজ করা হবে। প্লাস বিপিএলের তো এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, বিপিএল দেখি এখন সুষ্ঠুভাবে বিপিএল করার জন্য অনেকের আলোচনা আছে, অনেক সমালোচনাও হয়েছিল, প্রতিবারই হয়, কিন্তু এবার বিপিএলটা আপনার কীভাবে দেখতে চান? বুলবুল ভাই বলছিল যে বিপিএলটা তিনি স্মুথলি করতে চান। হ্যাঁ, বিপিএলরে আমরা প্রথম কথা ক্লিনলিভাবে করতে চাই, নতুন করে টিম নিতে হবে 5 বছরের জন্যে। সো সেইখানে ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছে আমাদের আইএমজি, আপনার যাতে সেম রাজশাহীর মতো বা অন্যান্য টিম যারা পয়সা দেয়নি তাদের মতো সিচুয়েশন না হয়। সো সেই ক্রাইটেরিয়া, আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়া, এগুলি থাকবে আমাদের ইওআইতে। যদি সেটা পূরণ না করতে পারে তাহলে আমরা নিব না, একদম স্ট্রেট। দরকার হলে 4 টিমে করব, 5 টিমে করব, কিন্তু আমরা আগের মতো যে 6 টিম 7 টিম করতেই হবে, যদি রাইট টিম আমরা না পাই যারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড না, তাহলে আমরা তাদের নিব না। যেটা মিঠু ভাই জানতে চাচ্ছিলাম যে গতবার রাজশাহী টিমটা নিয়ে অনেক কথাই হয়েছে এবং অনেক সমালোচনা হয়েছে, একটা সময় মানে বিপিএলে মান সম্মানে তারা বলতে গেলে ক্ষুণ্ণ করেছেন। এমন ধরনের টিম যখন বিপিএলে আসে, যখন সমালোচনা বাড়ে ইন্টারন্যাশনাল মঞ্চে, তখন যে আপনাদের কাছে কতটা খারাপ লাগা কাজ করে? ডেফিনেটলি। শোনেন, বিপিএল এক সময় দেখেন যে বিপিএল আমাদের আইপিএলের পরপরই বিপিএলের নাম, কিন্তু এখন এটা একেবারে রেপুটেশনটা খারাপ হয়ে গেছে বিকজ অফ দিস ফিউ টিম
তারপরে আপনার বলেন যেটা ম্যাচ ফিক্সিং অ্যালিগেশন বা স্পট ফিক্সিং অ্যালিগেশন, এইগুলি অ্যাভয়েড করতে হবে। So, আমরা অলরেডি জানেন যে আমাদের অ্যান্টি করাপশন ইউনিটটা আমরা স্ট্রং করেছি, কনসালটেন্ট আনা হয়েছে, তাদের রিস্ট্রাকচার করা হচ্ছে, প্লাস আমরা এবার ডেফিনেটলি ফাইন্যান্সিয়ালটা অফ দ্য টিম ব্যাংক গ্যারান্টি ছাড়া নানান ইয়েতে প্রোটেকশন না নিয়ে আমরা করব না, আগের পর্যায়ে ফিরতে যেতে চাই না। অনেক সমালোচনা হচ্ছে ফিক্সিং নিয়ে অনেক ইস্যু উঠেছে, কিন্তু এই রিপোর্টটা আমরা কবে নাগাদ আলোর মুখ দেখতে পারে, কবে নাগাদ দেখতে পারবো? এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন ভালো করেই যে আমরা আইসিসির যে আগে অ্যান্টি করাপশন ইউনিট চিফ ছিল উনি আমাদের কনসালটেন্ট হচ্ছে, তার হাতে দেওয়া হয়েছে এবং ইনি আরেকজনকে নিয়ে এসেছে, এরা মিলে এখন ইনভেস্টিগেশন করে নেক্সট লেভেলের ইনভেস্টিগেশন করবে। এখন তো একটা ধারণার ভিত্তিতে আমাদের যে আগের কমিটি যেটা করা হয়েছিল ইনকোয়ারি কমিটি, তারা একটা কতজনের ধরেন নাম দিয়েছে, প্রতিষ্ঠানের নাম দিয়েছে। এখন সেকেন্ড স্টেজ হচ্ছে এইগুলিকে আরও খতিয়ে দেখে তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা লিগ্যাল অ্যাকশনে যাব। কতদিন সময় লাগতে পারে এটা, মানে অনেকদিন তো দীর্ঘ সময়। এটা সব সময় দীর্ঘ সময় লাগে, আপনি জানেন। ধরেন আমাদের আগের যে হিস্ট্রি আছে এগুলি কিন্তু বছর দুয়েক লেগেছে। সো একটা হচ্ছে এটা পাতে আছে, হ্যাঁ। সো ওনারা আসলে কাজ শুরু করেছে, ওইখান থেকে জেনে বলতে হবে যে কতদিন ওরা নেবে, অ্যাটলিস্ট আরও 2-3 মাস তো লাগবেই। পিঙ্কি ধন্যবাদ। শুনছিলেন যে দুইজন, একজন সভাপতি একজন বিসিবি পরিচালক ছিলেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে বিপিএলটা সুষ্ঠুভাবে করতে চান, বিপিএলটা কিন্তু মাঠে করা এবং তার সঙ্গে যে অসঙ্গতিগুলো ছিল সেটা দূর করতে চান। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নিশ্চয়ই শুভ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।